নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে একে একে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। গত এক সপ্তাহে ৬ শিশু ভর্তি হয়েছে নীলফামারী জেনারেল হাসপাতালে। তাদের রাখা হয়েছে আইসোলেশন বিভাগে। চিকিৎসাধীন শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরে নিশ্চিত হওয়া যাবে তারা হামে আক্রান্ত কিনা। আমার বাচ্চার জ্বর, সর্দি, কাশি, হাম বাড়াইছে। আমরা ৬ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আছি। আগের চেয়ে সুস্থ হয়েছে, অনেক ভালো আছে আগের চেয়ে। এখন আল্লাহ দিলে চিকিৎসা নিতে আছি, ভালো চিকিৎসা চলতেছে, কোনো সমস্যা নাই। ৩ দিন ধরে আসছি আর বাচ্চার সমস্যা আজকে ৬ দিন অথবা ৫ দিন। সর্দি, কাশি, হাম বাইর হয়েছে, এর জন্য আমরা এখানে এসে ভর্তি হয়ে আসছি। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দেবাশিস সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত শিশুরা এসেছে জেলার ডিমলা, ডোমার ও সদর উপজেলা থেকে। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। আমি ডাক্তার দেবাশিস সরকার, সহকারী অধ্যাপক ল্যাবরেটরি মেডিসিন এবং অতিরিক্ত দায়িত্বে আরএমও জেনারেল হসপিটাল নীলফামারী হিসেবে আছি। সারা বাংলাদেশের মতো বর্তমানে আমাদের হাসপাতালেও জ্বর, সর্দি, কাশি এবং র্যাশের বাচ্চাগুলো আসছে। আমরা এই বাচ্চাগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখছি। আমাদের এখানে শিশু বিশেষজ্ঞ ছাড়া আছেন, তাদের তত্ত্বাবধানে আমরা যে রোগীগুলো এরকম র্যাশ, যে বাচ্চাগুলো র্যাশ নিয়ে আসছে, তাদেরকে আমরা প্রথমে আলাদা করছি। তাদেরকে মিজলসের ধরে, সাসপেক্টেড ধরে আমরা চিকিৎসা শুরু করছি। তাদের জন্য আমরা আলাদা ওয়ার্ডও চালু করেছি এবং এই বাচ্চাগুলোকে যে যথোপযুক্ত চিকিৎসা সেটা প্রদান করা হচ্ছে। বর্তমানে ৬টি বাচ্চা আইসোলেশন ওয়ার্ডে আছে। তাদেরকে পরীক্ষার জন্য আমরা স্যাম্পল পাঠিয়েছি। আমরা অপেক্ষায় আছি এবং তাদের প্রতি আমরা বিশেষ দৃষ্টি রাখছি। শিশু বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন হামের উপসর্গ দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের কাছে নিয়ে যেতে। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করাই সবচেয়ে কার্যকর প্রতিরোধ হবে বলেও জানিয়েছেন তারা। নীলফামারী প্রতিনিধি ইব্রাহিম সুজনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।